প্রায় প্রতিদিনই আমাদের খাবারের টেবিলে উঠে আসে ব্রয়লার মুরগি। কিন্তু কখনো কি ভেবেছেন মাত্র ৩০ থেকে ৩৫ দিনে কয়েক কেজি ওজনের এই মুরগি আসলে কোথা থেকে আসে? এটি কি আলাদা কোনো প্রজাতি, নাকি বিজ্ঞানের হাত ধরে তৈরি হওয়া এক বিশেষ জাত? জঙ্গলের বুনো পাখি থেকে আজকের ফার্মের মুরগি হয়ে ওঠার পেছনের ইতিহাস জানলে হয়তো আপনিও অবাক হবেন। দেশের বাজারে বিভিন্ন জাতের মুরগি পাওয়া গেলেও তুলনামূলক কম দামের কারণে মধ্যবিত্তের খাবারের তালিকায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে ফার্মের মুরগি বা ব্রয়লার। বর্তমানে এটি অন্যতম প্রধান আমিষের উৎস। তবে অনেকের কাছেই অজানা, ব্রয়লার কোনো আলাদা প্রজাতির মুরগি নয়। এটি দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণা, উন্নত প্রজনন প্রযুক্তি এবং নির্বাচিত জেনেটিক বৈশিষ্ট্যের মাধ্যমে তৈরি একটি বিশেষ ধরনের মুরগি, যার মূল লক্ষ্য কম সময়ে বেশি মাংস উৎপাদন। বিজ্ঞানীদের মতে আধুনিক গৃহপালিত মুরগির পূর্বপুরুষ হল রেড জঙ্গল ফাউল, যা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে বসবাসকারী একটি বুনো পাখি। হাজার হাজার বছর আগে এই অঞ্চলের মানুষ প্রথম এসব বুনো মুরগিকে গৃহপালিত প্রাণী হিসেবে পালন করতেন। ধীরে ধীরে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্যের মুরগির প্রজনন ঘটতে থাকে এবং সেখান থেকেই আধুনিক গৃহপালিত মুরগির বিকাশ ঘটে। বাংলাদেশেও একসময় প্রায় প্রতিটি গ্রামীণ পরিবারেই দেশি মুরগি পালন করা হতো। এসব মুরগি স্বাভাবিক পরিবেশে গড়ে উঠত এবং পূর্ণবয়স্ক হতে দীর্ঘ সময় লাগত। একই সঙ্গে মাংস এবং ডিমের উৎপাদনও ছিল তুলনামূলক কম। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে তখন আধুনিক পোল্ট্রি শিল্পের বিকাশের প্রয়োজনীয়তা দেখা দেয়। ১৯৬০-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নত জাতের মুরগি নিয়ে গবেষণা শুরু হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে পোল্ট্রি উন্নয়নের ওপর কাজ শুরু হয়। দেশি মুরগির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বিদেশি উন্নত জাত যেমন হোয়াইট লেগরন এবং রোড আইল্যান্ড রেড দেশে আনা হয়। এসব জাতের মাধ্যমে ডিম এবং মাংস উৎপাদন বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়। এরপর ১৯৮০-র দশকে বেসরকারি পর্যায়ে ছোট ছোট পোল্ট্রি ফার্ম গড়ে উঠতে শুরু করে। বিভিন্ন উন্নয়ন সংস্থা, বিশেষ করে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান গ্রাম অঞ্চলে বৈজ্ঞানিকভাবে মুরগি পালনের ধারণা ছড়িয়ে দেয়। এতে পোল্ট্রি খামার একটি সম্ভাবনাময় আয়ের উৎস হিসেবে পরিচিত পেতে শুরু করে। ১৯৯০-এর দশকে বাংলাদেশে বাণিজ্যিক পোল্ট্রি শিল্পের প্রকৃত যাত্রা শুরু হয়। ইউরোপ এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের প্যারেন্ট স্টক আমদানি করে বাণিজ্যিকভাবে ব্রয়লার এবং লেয়ার বাচ্চা উৎপাদন শুরু হয়। ফলে অল্প সময়ে অধিক মাংস উৎপাদন সম্ভব হয় এবং দেশের বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ দ্রুত বৃদ্ধি পায়। ১৯৯৯ সালে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিপি বাংলাদেশ বাণিজ্যিক খামার এবং ফিড মিল স্থাপনের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়ে তোলে। এরপর ধীরে ধীরে সারা দেশে ব্রয়লার উৎপাদন, খাদ্য প্রস্তুত, হ্যাচারি, ওষুধ পরিবহন এবং বিপণনকে ঘিরে একটি বৃহৎ শিল্প গড়ে ওঠে। বর্তমানে এই খাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাখো মানুষের কর্মসংস্থানের উৎস। বিশেষজ্ঞদের মতে ব্রয়লার মুরগির দ্রুত বৃদ্ধি কোনো হরমোনের কারণে নয়, বরং বহু বছর ধরে নির্দিষ্ট বৈশিষ্ট্যের মুরগি নির্বাচন করে প্রজনন, সুষম এবং পুষ্টিকর খাদ্য, উন্নত খামার ব্যবস্থাপনা এবং আধুনিক চিকিৎসা এবং কার্যকর রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে একটি ব্রয়লার বাজারজাতকরণ উপযোগী হয়ে ওঠে। এ কারণে কম খাবারে বেশি ওজন এবং অধিক মাংস উৎপাদন সম্ভব হয়। আজকের ব্রয়লার মুরগির ইতিহাস তাই শুধু একটি খাদ্যপণ্যের গল্প নয়, এটি মানুষের চাহিদা, বিজ্ঞান, কৃষি গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এক সফল বিবর্তনের ইতিহাস। দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বিচরণ করা রেড জঙ্গল ফাউল থেকে শুরু করে বাংলাদেশের কোটি মানুষের খাবারের টেবিল পর্যন্ত পৌঁছে যাওয়া এই দীর্ঘযাত্রা প্রমাণ করে গবেষণা এবং প্রযুক্তির অগ্রগতি বদলে দিয়েছে দেশের পোল্ট্রি শিল্পের চিত্র এবং নিশ্চিত করেছে স্বল্প মূল্যে আমিষের একটি গুরুত্বপূর্ণ উৎস।